2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই কাউন্সেলিং, ভেরিফিকেশন, ইন্টারভিউ, পিভিআর, মেডিকেল জয়নিং 31শে আগস্টের মধ্যেই কমপ্লিট হবে। আশা করা যায়, পজিটিভ থাকো, 2025 এসএলএসটি 100% জয়নিং হবে। কাজ কিন্তু শুরু হয়ে গেছে। নোটিশ যে কোনো মুহূর্তে তোমরা পাবে। তো এই যে শিক্ষা দপ্তর যে নোটিশটা দিয়েছে, এখানে নতুন নতুন তথ্য রয়েছে। অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে। যে নোটিশটা আমি দিয়েছি, যদিও আবার দেখে নাও। তো এখানে এই নোটিশ থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, 31শে আগস্টের মধ্যে নিয়োগ হচ্ছে। এখানে শিক্ষা দপ্তর বলেছে যে এসএসসিতে একজন সিনিয়র টেকনিক্যাল পার্সন নিয়োগ করতে হবে। কেন করতে হবে? কারণ সুপ্রিম কোর্টের অর্ডারে নিয়োগগুলো হচ্ছে। গ্রুপ সি, গ্রুপ ডি, তারপর 9, 10, 11, 12 টিচার্স। তো 9, 10, 11, 12 এটা হচ্ছে নিয়োগটা 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। তো আশা করা যায়, আর এখানে বলেছো সেটা। তো তার জন্যই একজন সিনিয়র টেকনিক্যাল পার্সন নিয়োগ করতে হবে এসএসসিতে। শিক্ষা দপ্তর বলেছে, আগে যারা কাজ করতো তাদেরকে ছাঁটাই করে দিয়েছে। তো সেই জায়গায় এই দেখাশোনা করার জন্যই এই সিনিয়র টেকনিক্যাল পার্সন নিয়োগ করতে হবে। তো আশা করা যাচ্ছে যে 2025 এসএলএসটি তো সে তো 100% জয়নিং হবেই। মানে আশা করা যাচ্ছে 31শে আগস্টের মধ্যেই নিয়োগ করতে হবে। এখানে কিন্তু সেটাই বলেছে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার মতো নিয়োগ হচ্ছে। তো সেগুলোই কমপ্লিট করতে হবে। তো বোঝাই যাচ্ছে যে 31শে আগস্টের মধ্যে কমপ্লিট হবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে 11, 12 সম্ভব, কিন্তু 9, 10 সম্ভব না। দেখো, সব কিছুই সম্ভব। 9, 10-এর ভেরিফিকেশান, ইন্টারভিউ পুরোটাই তো রিজিওনাল অফিসে। সংখ্যা বাড়িয়ে দিলেই তো কমপ্লিট হয়ে যাবে। আগে তো কম কম করে ডাকতো। এখন তোমরা দেখো, মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশান লিস্টটা দেখো কতজনকে ডেকেছে একসাথে। আর আগের ভেরিফিকেশান যাদের কাউন্সেলিং হয়েছিল তাদের ভেরিফিকেশান লিস্টটা দেখো কতজন ডেকেছিল একসাথে। এই যে 25 তারিখ, আর মধ্যশিক্ষা পর্ষদের কাজ তো চলছে। শুধু এসএসসির কাজগুলো থমকে ছিল, যেহেতু নেই এখানে স্টাফ পরিচালনা করার জন্য। ঠিক আছে? তো এই প্রসেসটা কমপ্লিট করার জন্য, তাড়াতাড়ি করার জন্য সিনিয়র টেকনিক্যাল পার্সন নিয়োগ করবে। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ বলতে কি এসএসসির কাজগুলো শুরু হবে। যেমন 9, 10-এর ভেরিফিকেশান, ইন্টারভিউ, প্লাস হচ্ছে 11, 12 কী বলে, এই যে কাউন্সেলিং, বাকি সাবজেক্টের কাউন্সেলিং খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। মধ্যশিক্ষা পর্ষদের কাজ তো শুরু হয়ে গেল। আর পিভিআর, মেডিকেল, সেগুলো আশা করা যায় যে কোনো মুহূর্তে তোমরা নোটিশ পেয়ে যাবে। কাজ কিন্তু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে, আজকাল, পরশু, যে কোনো মুহূর্তে অবশ্যই এসএসসি ওয়েবসাইট, মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট, WBBSE সঙ্গে জোনাল মেডিকেল বোর্ড, সেগুলো কিন্তু ভিজিট করবে যে কোনো মুহূর্তে। যাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশান হয়ে গেছে যাদের ভেরিফিকেশান হওয়ার পর তোমার দুটো কাজ হবে, একটা পিভিআর, লোকাল থানায় পিভিআর, আর হচ্ছে জোনাল মেডিকেল বোর্ডে মেডিকেল টেস্ট। তো এগুলোর জন্য জোনাল মেডিকেল বোর্ডের সাইটগুলো ভিজিট করতে হবে, সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটটা ভিজিট করলেও হবে। এখানেও নোটিশ দেয়। ঠিক আছে? তো যে কোনো জায়গায় তোমরা নোটিশ পাবে। আর পিভিআরের জন্য যাদের কী বলে, মধ্যশিক্ষা পর্ষদে ভেরিফিকেশান হয়ে গেছে, তোমরা নিজেদের লোকাল থানায় যোগাযোগ করো পিভিআরের জন্য। ঠিক আছে? কারণ যে কোনো মুহূর্তে তোমাকে ডেকে নেবে। সেগুলো নোটিশ ওইভাবে তোমরা ওয়েবসাইটে পাবে না। কারণ এখানে নোটিশটা তখনই পাবে যখন তোমাকে ডাকলো মধ্যশিক্ষা পর্ষদ ভেরিফিকেশনের জন্য। যেমন এখন 11, 12 দিয়েছে নোটিশ যে এই যে 25 তারিখ, 29 তারিখ। তোমরা আবার অনেকে ভুলে যেও না যে মধ্যশিক্ষা পর্ষদের কথা, সেখানে কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, কাজ শুরু করে দিয়েছে, নোটিশ দিয়ে দিয়েছে, নামের তালিকা দিয়ে দিয়েছে। এবার তোমরা ডকুমেন্টস জোগাড় করো, আর 25 তারিখ যাদের নাম আছে যাও, আর 29 তারিখ যাদের নাম আছে ভেরিফিকেশন তারা যাও। তারপর নেক্সটের জন্য আবার তোমরা তৈরি থাকো, যে কোনো মুহূর্তে আবার নোটিশ দিয়ে দেবে। তো এটাই বলছি যে অবশ্যই ওয়েবসাইটগুলো ভিজিট করবে, না হলে দেখবে যে নাম আছে অথচ তুমি যাওনি, বিপদে পড়ে যাবে। ঠিক আছে? তো কাজ শুরু হয়ে গেছে, শুধু এসএসসির কাজগুলো বাকি ছিল। আশা করা যায় যে কোনো মুহূর্তে এসএসসিও নোটিশ দিয়ে দেবে। কাউন্সেলিং যে কোনো মুহূর্তে, আজও দিতে পারে, কালও দিতে পারে, যে কোনো মুহূর্তে। ঠিক আছে? তো পরশু, তো আশা করা যায় 31শে আগস্টের মধ্যে নিয়োগ হবে। আর 9, 10টা সমস্যা, তো 9, 10টাও সম্ভব, সব কিছুই সম্ভব। ভেরিফিকেশান, ইন্টারভিউ সংখ্যা বাড়িয়ে দিলেই ব্যাস রিজিওনাল অফিসে কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি। তো পজিটিভ থাকো। আর তোমাদের মধ্যে অনেকেই বলছিলে যে এই যে ওবিসি নিয়ে কথা। তো ওবিসি আমার মনে হয় না, ওবিসি এই যে 7%টা এখানে আমার মনে হয় না।
ঠিক আছে। যদি হতো সেরকম তাহলে নোটিশ দিত। এই যে 11-12 যে ভেরিফিকেশন শুরু হয়েছে সেখানেও কিন্তু সেরকম কোনো কথা বলেনি যে ওবিসির এখন যে রুলস যে 7%, সেটা কিন্তু সেই নোটিশে কোনো কথা বলা নেই, মানে যেভাবে চলছিল নিয়োগটা সেভাবে। আর এখানে এই পরীক্ষাটা যেহেতু একদম আলাদা, আমার যেটুকু মনে হচ্ছে আমি সেটুকু বলছি, যেহেতু এই নিয়োগটা একদমই আলাদা, কারণ এই নিয়োগে কিন্তু এটা একদম এটা তো আর ফ্রেশার্সদের পরীক্ষা নয়। এখানে এই পরীক্ষায় ফ্রেশার্সরা বসানো হয়েছে। অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা ছিল কিন্তু 2016 টিচার্সদের মানে পরীক্ষার মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থা, কিন্তু সবাই একসাথে বসেছে যেহেতু সুপ্রিম কোর্ট এবার অ্যালাউ করে দিয়েছে, হয়ে গেছে যেমন পরীক্ষা। তো এই পরীক্ষায় যদি এখন নতুন করে যদি কী বলে 17% না করে যদি 7% করে, তাহলে অনেক টিচার্স কিন্তু 2016 বাচ্চা হবে, তাহলে তাদের চাকরিগুলো কীভাবে ফিরবে না, বাদের লিস্টেতে চলে যাবে। তো এ থেকে আমার মনে হচ্ছে যে এই নিয়োগটাতে অন্তত ছাড় হলেও হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। বাকিটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে এই লজিকে, আমার মনে হয় না এখানে 7% হবে। 17% হওয়ার সম্ভাবনাই আছে, নাহলে চাকরি ফিরবে না। এ থেকে ফ্রেশার্সরাও মানে এই সার্ভিসদের জন্য ফ্রেশার্সদেরও মানে একটা পজিটিভ দিক। তোমাদের মতামত তোমরা দিতে পারো, ঠিক আছে। সেটা কী হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আপাতত আমার মনে হচ্ছে যে বাদ যাবে না, মানে 7% হবে না, 17% হওয়ার সম্ভাবনা আছে। কারণ 7% হলে মানে একটা সমস্যা দেখা দিবে, অনেকে চাকরি ফিরে পাবে না আর। এই জন্যই মনে হচ্ছে, দেখো তাছাড়া বাকি যত নিয়োগ আছে সেগুলোতে কিন্তু শুরু হয়ে গেছে ওই 7% ওবিসি, ঠিক আছে। যারা বাদের লিস্টে তারা বাদ চলে যাবে, কিন্তু এখানেই আমার মনে হচ্ছে যে এটাতে একটা ইন সার্ভিসদের জন্য ফ্রেশার্সদের একটা পজিটিভ দিক আছে বাঁচার। তো এইটুকুই আমার মনে হলো, বাকিটা সময় কথা বলবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।